7 অক্টোবর 2023 এই তারিখে ইতিহাসের একটি নৃশংস অধ্যায় আবারও উন্মোচিত হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় বর্বর ইসরায়েলি বাহিনী শুরু করে নির্বিচার গণহত্যা। প্রতিদিন বোমার আঘাতে ছিন্নভিন্ন হচ্ছে নারী ও শিশুদের দেহ, জ্বলছে ঘরবাড়ি, কাঁপছে আকাশ, আর কাঁপছে গোটা মানবতা। এই নির্যাতনের বিরুদ্ধে পৃথিবীর নানা প্রান্তে উঠে এসেছে প্রতিবাদের ঝড়, কিন্তু প্রশ্ন হচ্ছে এই বর্বরতার শেষ কোথায়? পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা আগেই সতর্ক করে দিয়েছেন, বনি ইসরায়েল পৃথিবীতে দুবার বিশাল ফিতনার সৃষ্টি করবে। আল্লাহ বলেন, তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং খুব বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে। তখন আমি কঠোর যোদ্ধা বান্দাদের পাঠাবো, যারা তোমাদের ধ্বংস করবে, মসজিদে প্রবেশ করবে এবং ধ্বংসযজ্ঞ চালাবে। সূরা বনি ইসরায়েল আয়াত 4 থেকে 7। প্রথম শাস্তি তারা পেয়েছে ইতিহাসে বহুবার। তাদের রাজ্য ধ্বংস হয়েছে, তারা বিতাড়িত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। এখন অনেক মুফাসসির বলছেন, ইসরায়েলের এই বর্তমান নৃশংসতা হয়তো দ্বিতীয় শাস্তির সূচনা। তারা বলছেন, যেভাবে তারা আজ আবার দম্ভে ফুঁসে উঠেছে, ঠিক সেভাবেই আল্লাহর পক্ষ থেকে আবার আসবে শাস্তির কঠিনতম প্রহর। মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি আবার ফিরে যাও, আমিও প্রতিশোধ নেব। সূরা বনি ইসরায়েল আয়াত 8। আজ যারা ইতিহাস গড়ছে রক্ত আর আগুনে, কাল হয়তো তারাই ইতিহাসের পাতায় ধ্বংসের চিহ্ন হয়ে থাকবে। আল্লাহর বিচার কখনো বিলম্বিত হলেও ভুল হয় না। বনি ইসরায়েলের জন্য সেই প্রতিশ্রুতি এখনো অপেক্ষমান। জয়া হাসান, NPB নিউজ।